আল্লাহর বান্দা হযরতে আলী আল্লাহর পয়গম্বরের সাহাবী আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদে চলে গেলেন। এর নবীর উম্মতের দল। একদিনের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে বুকের উপর চড়িয়া ছুরি ধরিয়া ফালাইছে। কে ধরছে? আলী, আল্লাহর বান্দা পয়গম্বরের সাহাবী আলী কাফেরকে এরকম মাটির ভিতর পারিয়া বুকের উপর বৈশা ছুরি ধরছে। আল্লাহর বান্দা আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য ইহুদিকে জাহান্নামে পাঠায় দিবে। আল্লাহর বান্দা হযরত আলী তাকে হত্যা করবে। এমন সময় ওই ইহুদির বাচ্চা বড় খারাপ, ইহুদি বাচ্চার নাপাক মুখ থেকে একটু থুতা নিক্ষেপ করলো হযরত আলীর দিকে। নবীর উম্মতের দল আলীর দিকে যখন ছাপ নিক্ষেপ করেছে, থুতু নিক্ষেপ করেছে, সঙ্গে সঙ্গে আলী আল্লাহর বান্দা ইহুদিটাকে হত্যা না করে ছাড়িয়া দিয়েছে। সুবহানাল্লাহ কোন। ইহুদি ডাক দিয়া কয়, এ ভাই আলী রে, তুমি আমাকে কেন এরকম ভাবে ছাড়িয়া দিলা? আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, এরে ভাই তুমি শুনে নাও, আমি যখন এরকম ভাবে যুদ্ধের ময়দানে আমি যখন তোমাকে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, তুমি একজন ইহুদি, তোমাকে কতল করার জন্য আমি তোমার বুকের উপরে উঠিয়া বসা, তখন পর্যন্ত আমার খেয়াল ছিল আল্লাহকে রাজি খুশি করার জন্য কাজটা করতেছি। কিন্তু যখন তুমি আমার মুখের ভিতরে নিচ থেকে উপরে থুতু নিক্ষেপ করেছো, তখন আমার শরীরের ভিতরে, আমার মনের ভিতরে আমার ব্যক্তিগত মেজাজ চলে এসেছে। দেখবেন অনেক সময় ছোট্ট বাচ্চা আপনি যদি মার দেন, তো ও মার দিতে না পারলেও মনের রাগে থুতু নিক্ষেপ করে না? তখন দেখা যায় মুরব্বী হইলেও ওই থুতু নিক্ষেপ করার কারণে ওই মুরব্বী বেচারারও রাগ কমে না, বাড়ে না? আলী ডাক দিয়া বলে, রে ভাই, তুমি যখন আমার মুখের ভিতর থুতু নিক্ষেপ করেছো, আমার ব্যক্তিগত মেজাজ চলে আসছে। আমি এখন এই ব্যক্তিগত মেজাজের কারণে যদি আমি তোমাকে হত্যা করি, এটা আমার আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য হবে না, এটা আমার ব্যক্তিগত মেজাজের জন্য হবে। আল্লাহর বান্দারে, এই জন্য আমি তোমাকে ছাড়িয়া দিলাম। ইহুদি ডাক দিয়া বলে, আলী ভাই, যেই ইসলামের ভিতরে এমন সুন্দর সুব্যবস্থা থাকতে পারে, ওই ইসলাম ছাড়িয়া আমি দূরে থাকবো না। আমাকে হত্যা করে দেন, তবে সাবধান, আগে মুসলমান বানায় দেন, তারপরে আমাকে হত্যা করে দেন। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কয়, ও সাহাবী আলী রে, আল্লাহর পয়গম্বর বলেন, মান তাআযা লিল্লাহ রাফাহুল্লাহ। তুমি যখন তোমার বড়ত্বকে ইহুদির সামনে মিটায়া ছোট হয়ে গেছো, নমনীয় হয়ে গেছো, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গার ভিতর আল্লাহ পাকের খাস রহমত নাজিল করে ইহুদির দিলের ভিতর আল্লাহ রহমত ঢালিয়া দিয়েছে। তোমার হাতে হাত রেখে ইহুদি মুসলমান হইছে। তাহলে বলুন ভাই, আল্লাহ পাককে রাজি খুশি করার জন্য অহংকারের মেজাজ নাকি নিজেকে নিজে বিলীন করে দিব? কথা কয় না। मिठा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गोले गुलजार होता। ওলামায়ে কেরাম ডাক দিয়া কয়, যদি তুমি বড়দের সামনে বড় হইতে চাও, তাহলে বড়দের কদমে নিজেকে বিলীন করে দাও। অহংকারের মেজাজ চলবে না। এরে ভাই, দুনিয়ার বুকে কেউ অহংকার করে টিকতে পারে নাই। কথা কয় না। দুনিয়ার বুকে কেউ অহংকার করে টিকতে পারে নাই। এরে ভাই, আজকে তুমি 5 লাখ 10 লাখ টাকার মালিক, কিন্তু এমন সময় আসতে পারে তুমি রাস্তার ফকির হইতে পারো না। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা রে তুই, ফকির সন্ধ্যা বেলা।